আমরা এখন পোল্যান্ডের ক্রাকো শহরে আছি। আমরা এখন যাচ্ছি ঐশ্বকরুণা বা ডিভাইন মার্সি স্যাংচুয়ারির ব্যাসিলিকা অফ ডিভাইন মার্সি দেখার জন্য। এই ডিভাইন মার্সি থেকে 15 মিনিট হেঁটে গেলেই সেন্ট জন পল II অভয়ারণ্যটি রয়েছে। আমরা সেখান থেকেই এলাম এখানে। শহরটির নাম লাগিয়েভনিকেত। আমি এখন ডিভাইন মার্সির প্রথম ভিডিওটি শুরু করছি। আমরা এখন ডিভাইন মার্সির বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। সাধ্বী ফ্রস্টিনার জীবন বৃত্তান্ত আগে শুরু করছি, তারপর ব্যাসিলিকা সম্পর্কে বলবো। সাধ্বী ফ্রস্টিনা হচ্ছে একজন পোলিশ ক্যাথলিক ধর্মীয় সিস্টার বা নান এবং একজন রহস্যবাদী। প্রভু যীশু খ্রিস্ট তার কাছে আবির্ভাব করেছিলেন, যা ঐশ্বকরুণার প্রতি ক্যাথলিক ভক্তিকে অনুপ্রাণিত করেছিল। তাই সাধ্বী ফ্রস্টিনাকে কখনো কখনো ঐশ্বরিক করুণার সচিব বলা হয়। এই দেয়াল জুড়ে অনেক অনেক ছবি সহ এই জাগার এবং সাধ্বী ফ্রস্টিনাও অনেক কিছু বর্ণনা করা আছে। সাধ্বী ফ্রস্টিনা তার সারা জীবন ধরে প্রভু যীশু খ্রিস্টের সাক্ষাৎ পেয়েছেন এবং প্রভু যীশুর সাথে কথোপকথন করেছেন, আর সেগুলো তিনি তার একটি ডায়েরিতে লিখে রেখেছেন। সমস্তটা বর্ণনা করে তার ডায়েরিতে লিখে রেখেছেন। ডায়েরির নাম ডিভাইন মার্সি মাই সোল, দ্য ডায়েরি অফ সেন্ট মারিয়া ফ্রস্টিনা নামে বের হয়েছে। 25শে আগস্ট 1905 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তখন তার নাম ছিল হেলেনা কোওয়ালাস্কা। আমি শর্টকাটে তার জীবন বৃত্তান্ত বলছি, পরবর্তীতে আমার বইয়েতে আমি পুরো ডিটেলসটা লিখব। তার পরিবার দরিদ্র ধার্মিক ছিল। তিনি বলেছিলেন তার যখন বয়স 7 বছর তখন তিনি প্রথম ধর্মীয় জীবনের প্রবেশের প্রতি আহ্বান পেয়েছিলেন। 1924 সালে 18 বছর বয়সে তিনি তার বোনের সাথে একটি পার্কে নাচ করতে গিয়েছিলেন। সেখানে তিনি প্রভু যীশু খ্রিস্টের একটি যন্ত্রণাদায়ক দর্শন লাভ করেন। ব্যাসিলিকাটি দেখছেন, দেখে মনে হয় যেন কোনো বোট বা জাহাজ। 77 মিটার উঁচু এই পর্যবেক্ষণ টাওয়ারটি একটি মাস্তুলের মতো দেখতে। আবার ফিরে আসি সাধ্বীর জীবনীতে। প্রভু যীশু খ্রিস্ট তাকে দেখা দিয়ে বলেছিলেন, কতদিন আমি তোমার সাথে সহ্য করব, আর কতদিন তুমি আমাকে বন্ধ করে রাখবে? তুমি এখনই এখান থেকে ওয়ার্সের উদ্দেশ্যে রওনা হও এবং সেখানকার একটি কনভেন্টে প্রবেশ করো। আমরা এখন একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছি। তার জন্মস্থান থেকে ওয়ার্সের দূরত্ব 85 মাইল। তিনি তার মা-বাবাকে বা কাউকে কোনো কিছু না জানিয়ে এক কাপড় পরেই ওয়ার্সের উদ্দেশ্যে রওনা হবার জন্য ওয়ার্সের ট্রেনে চড়ে বসেন। প্রভু যীশু খ্রিস্টের নির্দেশ পেয়ে তার কাছে কোনো টাকা পয়সা বা কোনো কিছু ছিল না বলে তিনি ওয়ার্সের একটি কনভেন্টে গৃহপরিচালিকার কাজ গ্রহণ করেন এবং তার টাকা পয়সা মাদার সুপিরিয়রের কাছে আমানত হিসেবে জমা রাখেন। 1925 সালে মাদার সুপিরিয়র তাকে তার প্রতিশ্রুতি অনুসারে গ্রহণ করেন। আমরা এখন যাচ্ছি মূল গির্জাটিতে, যেখানে সাধ্বী ফ্রস্টিনার দেহাবশেষ এবং তার সমাধি রয়েছে। 1926 সালের 30শে এপ্রিল 20 বছর বয়সে তিনি অভ্যাসের পোশাক পরেছিলেন এবং ধন্য সাক্রামেন্টের ধর্মীয় নাম মারিয়া ফ্রস্টিনা পেয়েছিলেন। 1930 সালে তিনি পোল্যান্ডের প্লকের কনভেন্টে স্থানান্তরিত হয়েছিলেন এবং 1931 সালে 22শে ফেব্রুয়ারি রোববার রাতে প্রভু যীশু খ্রিস্ট তার হৃদয় থেকে নির্গত লাল ও ফ্যাকাশে রশ্মি সহ একটি সাদা পোশাক পরে তার কাছে হাজির হন। তার ডায়েরিতে তিনি লিখেছেন, এই সময় যিশু তাকে বলেছিলেন, তুমি যে প্যাটার্নটি দেখছো সেই অনুযায়ী তুমি একটি ছবি আঁকো, স্বাক্ষর সহ। আমি তোমার উপর বিশ্বাস করি। আমি চাই এই চিত্রটি প্রথমে তোমার চ্যাপেলে, তারপর সারা বিশ্বে শ্রদ্ধা করা হোক। আমি প্রতিশ্রুতি দিচ্ছি
যে এই ছবিটির পূজা বা আরাধনা করবে তার আত্মা কখনোই বিনষ্ট হবে না। যীশুখ্রিস্ট আরও বলেছিলেন, ডিভাইন মার্সির এই ইমেজটি ইস্টার সানডের পরের প্রথম রবিবারে গম্ভীরভাবে আশীর্বাদ করা হোক। এই রোববারটিতেই করুণার উৎসব হবে। সাধ্বী ফ্রস্টিনা ছবি আঁকতে জানতেন না। তিনি কনভেন্টের কারো কাছে এই সম্পর্কে কোনো সাহায্যও পাননি। আমরা এখন সেই অভয়ারণ্যে ঢুকতে যাচ্ছি। এই সেই পুরাতন গির্জা, এই সেই জায়গা যেখানে ডিভাইন মার্সির ছবি আছে অরিজিনাল, যেখানে আছে ফ্রস্টিনার কবরস্থান, যেখানে আছে ফ্রস্টিনার ধ্বংসাবশেষ, আরও আছে যে কনভেন্টে ফ্রস্টিনা ছিলেন থাকতেন এবং এইখানেই তিনি মারা গিয়েছিলেন। সমস্ত কিছুই এই স্থানটির মধ্যেই আছে। 1933 থেকে 1936 সালের মার্চ মাস পর্যন্ত তিনি ভেলনিয়াস নামের একটি শহরে কনভেন্টে ছিলেন। এখানেই তিনি পুরোহিত মাইকেল শোকোপোর সাথে দেখা করতে যান। তিনি তাকে তার সমস্ত ঘটনা বলেন। ফাদার শোকোপো তার কথা শুনে তাকে একটি মনোরোগ বিশেষজ্ঞের কাছে জোর করেই পাঠান। সেখানে ফ্রস্টিনা তার প্রয়োজনীয় পরীক্ষায় উত্তীর্ণ হন এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন বলে মনোরোগ বিশেষজ্ঞরা রায় দেন। তখন থেকে ফাদার শোকোপো তার প্রতি আস্থা রাখতে শুরু করেন, তার প্রচেষ্টাকে সমর্থন করেন। ফাদার শোকোপো সাধ্বী ফ্রস্টিনার কথা মতো সেই ডিভাইন মার্সির ইমেজটি আর্ট করার জন্য একজন শিল্পী ইউজিন কাজেমিয়ারভস্কিকে তার কাছে পাঠিয়ে দেন। 1934 সালে সাধ্বী ফ্রস্টিনার কথামতো তার দেখা সেই আইকনটি সেই শিল্পী চিত্রায়িত করা শেষ করলেন। আরও অনেক কিছু বলার ছিল সাধ্বী ফ্রস্টিনা সম্পর্কে, কিন্তু এই ভিডিওতে এত কিছু বলা সম্ভব নয়।